হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রোটেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি এখন বর্তমানে রয়েছি স্নেহের পরশ অ্যাপটা যে সাইটটা থেকে ডাউনলোড করতে হয়। প্রচুর মানুষ কন্টিনিউয়াসলি কমেন্ট করে চলেছেন যে স্নেহের পরশ যে অ্যাপটা সেটা ডাউনলোড করা যাচ্ছে না। বন্ধুরা, আপনারা ওপরে ঘড়ির সময় দেখতে পাচ্ছেন, বাজে এখন রাত 1:57, প্রায় ধরতে গেলে 2টো, রাত 2টো বাজে। ঘড়ির ওপরে মোবাইলে ঘড়ি দেখতে পাচ্ছেন। আমি এটাকে এখন রিলোড করছি, কোনো অসুবিধা নেই। আবার রিলোড করছি, কোনো প্রবলেম নেই। আবার রিলোড করছি, 3বার রিলোড করলাম, কোনো রকম প্রবলেম নেই। এবার আমি এখানে ডাউনলোড দ্য অ্যান্ড্রয়েড অ্যাপের উপর ক্লিক করছি, সাথে সাথে ডাউনলোডের অপশান চলে এসছে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অ্যাপের ভার্সান কিন্তু চেঞ্জ করা হয়েছে। আগে আমরা ইউজ করছিলাম 1.0.2, এখন এসছে 1.0.3, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা আগের অ্যাপ ইউজ করছেন বা আগের ভার্সান ইউজ করছেন, তারা আমার কথাটা মিলিয়ে দেখতে পারেন। আপনাদের অ্যাপের ভার্সানটা রয়েছে 1.0.2, এখন যেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন 1.0.3, মানে ভার্সানটা আপডেট করা হয়েছে। আমি এখান থেকে ডাউনলোড করছি, আমি ওপর থেকে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এখানে লেখা ডাউনলোড কমপ্লিট বলে লেখা দেখাচ্ছে। ক্লিয়ার করে দিলাম। এইখান থেকে আমি ওপেন করছি। এখন অ্যাপটাকে আমাকে ইনস্টল করতে বলছে, আমি অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করছি। আমি আবারও কিন্তু আপনাদের জিনিসটাকে চেক করে একদম ইনস্ট্যান্ট দেখিয়ে দিচ্ছি। ওপেন করছি, ওপেন করার পরে দেখুন অ্যাপটা খুলেছে। এইবার এইখান থেকে অনেকে বলছেন ওটিপি আসছে না, ঠিক আছে, অনেকে ওটিপি আসছে না বলছেন। তো এইবার এখান থেকে বাংলা নিলে বাংলা, ইংলিশ নিলে ইংলিশ। আমি বাংলাই ধরে নিন, বাংলাই নিলাম। অ্যালাউ করলাম, অ্যালাউ করলাম, অ্যালাউ করলাম, অ্যালাউ করলাম। হয়েছে। আমাকে মোবাইল নাম্বার দিতে বলছে, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। ওটিপি চেয়ে পাঠান, মানে ওটিপির মধ্যে ক্লিক করতে হবে যাতে ওটিপিটা আসে আমার মোবাইলে। তো ওটিপি কিন্তু চলে এসছে ইনস্ট্যান্ট। দেখুন, আমি ওটিপি বসিয়ে দিচ্ছি, বসালে পরেই বুঝতে পারবেন যে ভেরিফাই হচ্ছে কি না। করলাম, ওটিপি যাচাই করে নিলাম। ওটিপি যাচাই চলে আসলো। নিয়মাবলী দেখতে পাচ্ছেন। এখন এখানে এখনই আবেদন করুন। চলুন আবেদন করা যাক। অনেকে বলেছেন আধার কার্ডের 12টা ডিজিট নিচ্ছে না। চলুন আধার কার্ড দিয়ে দেখা যাক। আধার কার্ডের মাধ্যমে আবেদন করুন। সেভ করে এগোন। পুরো নাম লিখতে বলছে, আমি আর পুরো নাম লিখছি না, এইভাবে লিখে যাচ্ছি। বাবার নাম এভাবে লিখে দিচ্ছি। পুরুষ থাকলেও জন্ম তারিখ আমি একটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। জন্ম তারিখ বসিয়ে দিলাম, আমি একটা বসিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। বর্তমানে যেখানে থাকা হয়, বর্তমানে যেখানে, আমি এখান থেকে সাপোজ দিল্লি করে দিলাম, ঠিক আছে, দিল্লি যেটা, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাসস্থানের তথ্যাদি। এইবার 1.0.2 ভার্সানে যেটা প্রবলেম হচ্ছিল, রুরাল আরবান, গ্রাম আর শহরের মধ্যে শহরের ব্লকগুলোকে বা শহরের মিউনিসিপ্যালিটিগুলোকে সেভাবে তুলতে পারছিল না বা সেভাবে দেখাচ্ছিল না। এবার দেখা যাক। এবার এখানে বলছে যে একটা আত্মীয়র একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। একটা মোবাইল নাম্বার এক্সাম্পল স্বরূপ একটা দিয়ে দিলাম। আপনার জেলা, চলুন জেলা বেছে নেওয়া যাক। হুগলি ধরুন, আমি জেলা নিচ্ছি। এবার আগের দিন তো আমি গ্রাম দিয়ে দেখিয়েছি, তাও এবার আগের দিন তো গ্রাম দিয়ে দেখিয়েছি, এবার আমি দেখাই শহর দিয়ে। নগরে গেলাম, আপনার পৌরসভা, দেখুন পৌরসভা চলে এসেছে। ভদ্রেশ্বর, ধরে নিন ভদ্রেশ্বর পৌরসভায় দিলাম। আপনার ওয়ার্ড, আমার ওয়ার্ড ধরে নিন আমি 1 নম্বর ওয়ার্ডে থাকি, ঠিক আছে। এবার আপনার রাস্তার নাম বা বাড়ির নাম্বার, আমি বাড়ির নাম্বার 1 2 3 দিয়ে দিলাম। পিনকোড 1 2, যাই একটা আমি পিনকোড এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার আমি এখান থেকে সেভ করুন, এগিয়ে গেছি। অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে, পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, তারপরে এখানে আইএফএসসি কোড দিতে হবে। দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি জিনিসগুলো চলে আসবে। এইবার বিষয়টা হচ্ছে যে আমি আরেকবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। শহরে তো নিচ্ছে, এবার গ্রামে দেখা যাক নাই কি না। গ্রামে আমি চুজ করলাম, আমি হুগলি দিয়েছি, মানে আমার যেই রিপ্রেজেন্টেটিভ যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি যার নাম্বার বা প্লেসটা দিলাম। এবার ব্লক চুজ করতে হবে। দেখুন ব্লকের অপশানগুলোও কিন্তু আসছে। আমি হরিপাল বলে একটা ব্লক চুজ করে নিলাম, নিজে পার্সোনালি চিনি না তাও। এবার আপনার এই হরিপাল ব্লকের আন্ডারে আপনার কি পঞ্চায়েত আছে দেখুন তো। এখানে যা একটা পঞ্চায়েত আমি চুজ করে নিলাম। তার মানে কি, এখন আমি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে এটাই বোঝাতে চাইছি, বর্তমানে এখন বাজে 2টো 1, অ্যাপটা কিন্তু খুব ভালোভাবে এখন কাজ করছে। এগিয়ে গেলে পরে সেভ করে এগিয়ে যাওয়া যাচ্ছে। ইউপিআইয়ের অপশান রয়েছে। তো আমার মনে হয় কি, আপনারা যারা এই অ্যাপের প্রবলেমগুলো মানে কন্টিনিউয়াসলি ফেস করছেন, তারা দেখুন, আমি এখন করছি কিন্তু 2টো রাত্রেবেলা। এবার আজকে হচ্ছে ডেট আমি দেখিয়ে দিই। আজকে এখন বাজে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 23 তারিখ আজকে, মানে 23 তারিখ রাত 2টোর সময়, 2:02 বাজে, ঠিক আছে। তো এই সময় আমি এই জিনিসটা করছি। তো আপনারাও যাদের খুবই দরকার বা প্রয়োজন বলে মনে হয়, তারা কিন্তু রাত্রের দিকে একটু চেষ্টা করুন। যারা অ্যাপ ডাউনলোড করতে পারছেন না, কোনোভাবে সাবমিট করতে পারছেন না, বারবার আটকে যাচ্ছে। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে
এই যে অ্যাপটা আছে, যেটা অ্যাপটা কিন্তু আন্ডার প্রসেসিং, মানে মডিফিকেশান চলছে অ্যাপটার ভিতরে। ওই জন্যই কিন্তু একদিনের মধ্যে বা দুদিনের মধ্যেই 1.0.2 থেকে 1.0.3 করা হয়েছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তারা কিন্তু জিনিসগুলোকে নজর রাখছে যে কী প্রবলেমটা অ্যাকচুয়ালি হচ্ছে বা কীভাবে আপডেট করা যায়। এবার অনেকে বলছেন যে লোকেশান, এই যে এই হুগলিটা যে দিয়েছি, তো এই লোকেশানের ব্যাপারে তো অনেকে বলছেন লোকেশান, এই যে দিল্লিতে যে লোকেশান দিয়েছি, এবার দেখুন আপনি ভালো করেই দেখলেন যে লোকেশান কিন্তু এখানে আমাকে এনাবেল রাখতে হচ্ছে। দেখুন লোকেশান কিন্তু এখানে আমার অটোমেটিক অন হয়ে গেছে, এবার আমি একটা কথা বলি, যারা বাইরে আটকে নেই তারা বেকার এটার মধ্যে আবেদন করতে যাবেন না। যারা বাইরে নেহাত আটকে আছেন তারাই আবেদন করুন। যারা বাইরে স্মার্টফোন আছে তারা স্মার্টফোন দিয়ে নিজের লোকেশানটাকেই দিন এক্স্যাক্টলি। তার কারণ আমার মনে হচ্ছে যে এখানে লোকেশানটা যেহেতু মানে আমাকে পারমিশন দিতে হচ্ছে, তার মানে লোকেশান দিয়ে সেই ব্যক্তির কিন্তু প্রেজেন্ট স্ট্যাটাস কোথায় আছে, প্রেজেন্ট সে কোথায় রয়েছে সেটাও কিন্তু তারা চাইলে ট্র্যাক করতে পারে। তো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা আবেদনটা করতে পারেন। অনেকে বলছেন যে আধার কার্ডের মাধ্যমে হচ্ছে না, যদি আধার কার্ডের মাধ্যমে না হয় আপনারা ভোটার কার্ড দিয়ে এগিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, না হলে রেশন কার্ড দিয়ে এগিয়ে যেতে পারেন। তো এই মোটামুটি আজকে আপনাদের এই জিনিসটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। অ্যাকচুয়ালি কোনো বিষয় না, এটার উপর আমার একটা ভিডিও অলরেডি করা রয়েছে, যারা এখনও দেখেননি কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তো সেইটা নিয়ে কিন্তু তো সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেটা থেকে আপনারা দেখে আসতে পারেন, এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে। আর অনেকে বলছেন যে সাবমিট হওয়ার পরে মোবাইলে কোনো রকম মেসেজ আসছে না। দেখুন মোবাইলে যে মেসেজ আসতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কোনো বিষয় নেই। আপনার যদি লাস্ট অপশানে লাস্ট স্টেজে যদি আপনাকে সাকসেসফুলি সাবমিট দেখিয়ে দেয়, তাহলে আপনি বুঝে নিন আপনার যে অ্যাপ্লিকেশানটা আছে বা আপনার যে আবেদনটা সেটা ঠিকমতোই নেওয়া হয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো SMS আসছে না বলে টেনশানে পড়ে গেছে সেরকম কোনো বিষয় না, SMS নাই আসতে পারে। তো আপনারা খালি মাথায় রাখবেন যে আপনাদের লাস্ট যে স্টেজটা রয়েছে সেই স্টেজটা আপনাকে সাকসেসফুলি দেখাচ্ছে কিনা বা সাবমিটেড দেখাচ্ছে কিনা, তাহলে আর কোনো অসুবিধা নেই। কয়েকজনের কাছে আমি শুনতেও পারলাম এরকম কমেন্ট সেকশানে যে কয়েকজন হয়তো টাকাও পেয়েছে, এবার আপনিও, আমি আশা করছি যে আপনি ঠিকমতো করুন, তো আপনিও টাকা পাবেন। তো আমি প্রত্যেকটা মানুষের জন্যে আশা রাখি, কামনা করি যে যারা এখন বাইরে এই রকম মানে কঠিন সিচুয়েশানে বাইরে আটকে রয়েছে, তো আমি চাই যে তারা একদম সঠিকভাবে করুক। দরকার পড়লে আমাকে জিজ্ঞাসা করতে পারে, হেল্প নিতে পারে, কোনো অসুবিধা, তারা কিন্তু টাকাগুলো পেয়ে যাক। যারা বাইরে খুব প্রবলেমে রয়েছে তাদের টাকা পাওয়াটা খুবই দরকার, আর্জেন্ট দরকার তাদের। তো তারা এই ভিডিওগুলো দেখুন, দেখে মানে সঠিকভাবে করার চেষ্টা করুন। আমিও চাই ভগবান করুক আপনারা সেখান থেকে রিকভার করুন, সেখানে টাকাগুলো পেয়ে যান, পেয়ে রিকভার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। জাস্ট এই ইনফরমেশানটা দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা করা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আশা করি আপনাদের কাজেই লাগবে ইন ফিউচার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে, বাই।